এক ইসরায়েলি সৈন্য বলেছে যে যাকে পেয়েছি তাকেই মেরেছি, যতটুকু পেরেছি ততটুকুই মেরেছি। অর্থাৎ তাদের উপর এমনই আদেশ ছিল যে কোনো বাছ হবে না, বিচার হবে না, যেভাবে খুশি সেভাবে করবা। এমনকি তাদের খাবারের পানি, তাদের খাদ্য, এই সব কিছুকে বন্ধ করে দেওয়ার জন্য যা যা কিছু দরকার তারা তাই করছে, তাই করে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর সকল কাফেররা মিলে যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর নূরকে তারা নিভাতে পারবে না। আল্লাহ তাআলা এটা প্রজ্বলিত করবেনই। তো ইসলাম তো এগিয়ে যাবেই। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কি ইসলামের সঙ্গী হব নাকি হব না। ইসলাম চলে যাবে। তো এই জন্য আমাদের যেটা দরকার, আমাদের যতটুকু পারা যায়, যেভাবে পারি আমরা তাদের জন্য এগিয়ে আসব। আমাদের যদি কোনো আওয়াজ করার পসিবিলিটি থাকে, আমি চেষ্টা করব, আমি সেই আওয়াজটা দিব। কেন দিব? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে আল্লাহ, এতটুকু আমার গলার স্বর পর্যন্ত ছিল, আমি সেটাই বলেছি। অনেকে আমরা মনে করি কি হবে, অনেক কিছুই হবে। কিছু না হোক, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তো বলতে পারবেন যে আমি তো এতটুকু করেছি, কারণ এর বাইরে আমার করার কিছু ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন একটা সময় আসবে পৃথিবীতে, আমার উম্মতের উপর কাফের শক্তি এমন ভাবে ছুটে আসবে, ধেয়ে আসবে, তাদের উপর আক্রমণ করবে ক্ষুধার্ত নেকড়ে যেভাবে খাবারের উপর আক্রমণ করে। সাহাবায়ে কেরাম আজমাইন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সমুদ্রের ফেনা যেভাবে থাকে আমার মুসলিম উম্মার সংখ্যা এমন থাকবে। অর্থাৎ ফেনা দেখতে অনেক বেশি, কিন্তু যখন পারে এসে ঢেউটা ঝাপটে পড়ে তখন এই ফেনার কোনো অস্তিত্ব থাকে না। সবাই নিজেদেরকে ইমানদার দাবি করবেন, সবাই মুসলমান দাবি করবেন, কিন্তু আসল মুসলিমের অভাব হবে। সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কেন মুসলমানদের এই অবস্থা হবে, কেন মুসলিম উম্মাহ মার খাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে তখন ওয়াহান পেয়ে বসবে। ওয়াহান কি? তখন তিনি বললেন যে আমার এই উম্মতের মধ্যে দুনিয়ার মোহ আর মৃত্যুর ভয় পেয়ে বসবে। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে যাদের নেতৃত্ব দেবার কথা, যাদের কথা বলবার কথা, আজকে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কাজ করছে বলে তারা কোনো আওয়াজ দিতে পারছেন না। আল্লাহ তাআলা তাদেরকে ওয়াহান থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন এবং গোটা মুসলিম উম্মার জন্য তাদেরকে নেতৃত্ব দেবার তৌফিক দান করুন। আমরা আজকে আসলে এমন একটা সময়ে, এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছি, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরেই এই পৃথিবীটাকে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা বানিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা না দিয়ে পরীক্ষা করেন। এবং কোরআনুল কারীমের আয়াত যদি আপনি খুলে দেখেন, আপনি কোরআন পড়লে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের আগে যে সকল জাতিগুলো গত হয়ে গেছে, অনেকের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং সেই ইতিহাসের মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট হলো কিছু মানুষ, তারা মাজলুম, তাদের উপর অত্যাচার হয়। কিছু মানুষ তাদের উপর জুলুম করে, তাদের উপর অত্যাচার করে। কেউ জালেম, কেউ জুলুম। একটা সময় পর্যন্ত এইভাবে চলে, একটা জাতির উপর নির্যাতন হয়, নিষ্পেষণ চলে। পরবর্তীতে আল্লাহ তাআলা দুই পক্ষেরই ফয়সালা প্রদান করেন। যে মাজলুম তাকে পুরস্কৃত করা হয়, যে জালেম তাকে ধ্বংস করা হয়। এবং এই পুরো ঘটনার মধ্য থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা যে শিক্ষাটা দিয়েছেন যে তোমরা এর বাইরে নয়। কেউ ভালো, আবার কেউ শয়তানের ধোঁকায় পড়ে মন্দ হয়ে যেতে পারো। যদি ভালো হয়ে চলতে পারো তাহলে তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা তুমি জেনে নাও। আল্লাহ মাফ করুন, যদি তোমার আচরণ ভালো না হয়, তুমি যদি জালেম হয়ে যাও, অথবা তোমরা যদি জালেম হও, নিজেদেরকে অনেক কিছু মনে করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কি পরিণতি করতে পারেন সেটা আগের ইতিহাস থেকে জেনে নাও। এবং প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পরীক্ষার জায়গা করেছেন। তো যে কারণে আমরা বর্তমান দুনিয়াতে দেখতে পাই যে ব্যক্তি থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র,
আন্তর্জাতিক অঙ্গন। সব জায়গায় এই দুই দলই বিভক্ত মানুষ, কেউ মাজলুম কেউ জালেম। কোনো সম্প্রদায়ের ক্ষেত্রেও তাই, কোনো রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, এবং আন্তর্জাতিক অঙ্গনেও তাই। এবং সর্বশেষ যেটা আমাদের গোটা পৃথিবীকে নাড়া দিয়ে যাচ্ছে, পৃথিবীর 800 কোটি মানুষ আমরা দেখছি, 200 কোটি মুসলমান কাঁদছি, কিন্তু আমরা দেখেই যাচ্ছি, ঘটনা ঘটেই যাচ্ছে, এর কোনো সুরাহা হচ্ছে না। আপনারা বুঝতেই পারছেন আমি কোন রাষ্ট্রের কথা বলছি। ফিলিস্তিনের কথা বলছি, গাজার কথা বলছি, রামাল্লার কথা বলছি। এবং প্রতিনিয়ত যে হারে মানুষকে মারা হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, আমি ধরে নিতে পারি, আপনি ধরে নিতে পারেন, হয়তো আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে অমুক 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 অমুকের কারণে এই হচ্ছে, সুতরাং তাদেরকে ধরবো, সেটা আলোচনা হতে পারে। কিন্তু একটা নারীর কি দোষ? একটা শিশুর কি দোষ? একটা হাসপাতালের কি দোষ? একটা ইউনিভার্সিটির কি দোষ? এমনকি একটা মসজিদের কি অপরাধ যে একজন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে এটা শেষ করতে পারলেন না? আমরা কি আজকে এতটাই হীন হয়ে গেলাম? আমাদের ক্ষমতার লোভ, আমি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দর কথা বিশেষ করে বলছি, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা আজকে এটা নিয়ে কথা বলতে পর্যন্ত পারছেন না। তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে কোন লোভ পেয়ে বসেছে, তাদেরকে আজকে কোন বিষয় সম্মোহনীর মাধ্যমে আবদ্ধ করে রেখেছে, এই দৃশ্যগুলো দেখার পরেও তারা আজকে কোনো কথা বলতে পারছে না। অথচ কোরআনুল কারীমের আয়াত আমাদের সবার সামনে সুস্পষ্ট। কোরআন যা বলেছে, আপনি আপনার জীবনের সবকিছু দেখা বিষয় অস্বীকার করতে পারেন, কিন্তু কোরআনের একটা পার্ট তো দূরের কথা, একটা বর্ণকে আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এবং কোরআন যা বলেছে তার বাইরে কিছুই হবে না, এটা চূড়ান্ত কথা। আজকে এই প্রসঙ্গে আমি কয়েকটা কথা বলবো, আমার আরো কয়েকটা ব্যাপার আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা বলার জন্য। প্রথমত আমি যদি আমাদের কথা বলি, যে এই যে আমরা আজকে 200 কোটি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখছি, আমাদের কি কিছু করার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকই রাখাল, তোমার দায়িত্বে যতটুকু আছে সেই সম্পর্কে রাখালকে যেমন জিজ্ঞাসিত হতে হবে, তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আমাদের এখানে দায় আছে, আমাদের এখানে দায়িত্ব আছে। দায় এবং দায়িত্বের জায়গা থেকে আমাদের কিছু করার আছে। সেই করণীয়গুলো কি আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন। আমরা বলে যাচ্ছি, আমরা করে যাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু তারপর আবারও বলছি, বারবার বলছি, কারণ ওই যে শুরুতে বলেছি যে আমরা কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছি। কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কাউকে আল্লাহ তাআলা না দিয়ে পরীক্ষা নিচ্ছেন। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা নিচ্ছেন, আমি কি করি? আর যারা দিচ্ছেন, যাদের কাছ থেকে আল্লাহ নিয়ে পরীক্ষা নিচ্ছেন, তারা তো দিচ্ছেন। আমাকে একটা ফিলিস্তিনের একজন মায়ের কথা, আর কি আমি 2 রাত ঘুমাতে পারি নাই, তার কথা শুধু মাথার মধ্যে খেলছিল, যে উনি যখন বললেন, ওনার কথাটা খুব ভাইরাল হয়েছে, যে আমার চোখের সামনে আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমার ছেলের 2টা পা হারিয়েছে, আমার মাথার হিজাবটা দিয়ে আমি আমার ছেলের পাটাকে রক্ত বন্ধ করার চেষ্টা করেছি, এবং এই অবস্থায় তাকে নিয়ে আমি 4 কিলোমিটার হেঁটে এসেছি। আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করেছি। আমার ছেলে পরবর্তীতে শাহাদাত লাভ করেছে। আমার এই হিজাবটা আমাদের জন্য যত কাজে এসেছে, আমাদের মুসলিম উম্মাহ আমাদের জন্য ততটা কাজে আসেনি। ওনার কথার ভার এই দুনিয়া কি বইতে পারবে?
যে আমার এই হিজাব, আমার এই কাপড়ের টুকরোটা মুসলিম উম্মার চাইতে বেশি কাজে এসেছে। কিয়ামতের ময়দানে এই লাইনের আমি কি জবাব দেব? একটা বাচ্চা যখন খাবার না পেয়ে ওখানের ঘাস খেতে শুরু করে, একটা বাচ্চাকে যখন ভেতর থেকে চিৎকাররত অবস্থায় টেনে বের করতে গিয়ে বাচ্চাটা শাহাদাত বরণ করে, আমি কি জবাব দেব এটার? সুতরাং আমাদের কিছু দায় আছে, আমরা যারা সাধারণ মানুষ আমাদের দায় আছে। সেই দায়ের জায়গা থেকে আমি বলবো যে আমাদের যতটুকু করার আছে আমরা ততটুকু করব। আপনার যেটা করার আছে, তাদের পণ্য বর্জনের ব্যাপার আছে, আপনি যতটুকু পারেন সেটা করেন। আপনি আপনার জবাব দেবেন, আমি আমার জবাব দেব। এটা নিয়ে আমি আপনাদেরকে এইভাবে বলবো না এটা 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 করেন। আপনি যতটুকু পারেন আপনি ততটুকু। তাদের পণ্যগুলোকে আপনি যতটুকু আল্লাহকে ভয় করেন, আপনি যতটুকু ভয় করেন যে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে, আপনি যতটুকু জবাব দিতে পারবেন বলে মনে করেন আপনি ততটুকু পর্যন্ত করেন। এটা হলো আপনার কন্ডিশন। আরেকটা হলো যে প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের এই পবিত্র ভূমিকে হেফাজত করেন। আপনাদের দোয়ায় সবসময় তাদের জন্য শামিল রাখা। তৃতীয়ত বলবো যে তাদের এমন অবস্থা করে রেখেছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে এক ইসরায়েলি সৈন্য বলেছে যে যাকে পেয়েছি তাকেই মেরেছি, যতটুকু পেরেছি ততটুকুই মেরেছি। অর্থাৎ তাদের উপর এমনই আদেশ ছিল যে কোনো বাছ হবে না, বিচার হবে না, যেভাবে খুশি সেভাবে করবা। এমনকি তাদের খাবারের পানি, তাদের খাদ্য, এই সব কিছুকে বন্ধ করে দেওয়ার জন্য যা যা কিছু দরকার তারা তাই করছে, তাই করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তারপরেও ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম তো এগিয়ে যাবেই। ইসলামের এই গতিটাকে আমরা কেউ রোধ করতে পারবো না, পৃথিবীর কেউ এটাকে বন্ধ করতে পারবে না। উপর থেকে যখন পানি প্রবাহিত হয়, এই পানিকে যেমন কেউ বাদ দিয়ে আটকাতে পারে না, পানি তার রাস্তা বের করে নেয়। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর সকল কাফেররা মিলে যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর নূরকে তারা নিভাতে পারবে না। আল্লাহ তাআলা এটা প্রজ্বলিত করবেনই। তো ইসলাম তো এগিয়ে যাবেই। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কি ইসলামের সঙ্গী হব নাকি হব না। ইসলাম চলে যাবে। তো এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো যে আমাদের যতটুকু পারা যায়, যেভাবে পারি আমরা তাদের জন্য এগিয়ে আসব। আমাদের যদি কোনো আওয়াজ করার পসিবিলিটি থাকে আমি চেষ্টা করব, আমি সেই আওয়াজটা দিব। কেন দিব? আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে আল্লাহ, এতটুকু আমার গলার স্বর পর্যন্ত ছিল, আমি সেটাই বলেছি। আপনার যদি সাধ্য থাকে তাদের জন্য কিছু করার, সাহায্য করার, আপনি সেটা করেন। আল্লাহ রব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহ, এতটুকু আমি চেষ্টা করেছি। অনেকে আমরা মনে করি কি হবে, অনেক কিছুই হবে। কিছু না হোক, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তো বলতে পারবেন যে আমি তো এতটুকু করেছি, কারণ এর বাইরে আমার করার কিছু ছিল না। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে প্রতিদিনই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য অনেক ধরনের আয়োজন হয়ে থাকে। আজকেও হবে। আজকে ধানমন্ডি ৭ নম্বর মসজিদের সামনে থেকে ফ্রেন্ড অফ ফিলিস্তিন নামে একটা সংগঠন, তারা মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত তারা মার্চ করবেন। আপনারা সেখানে থাকবেন এবং আমাদের সন্তান সন্ততি সহ আমরা সবাই মিলে চেষ্টা করব তাদের সাথে থাকার। কারণ এই সংহতি প্রকাশের মাধ্যমে মূলত আমি আল্লাহ রব্বুল আলামিনকে জানাচ্ছি এটা যে আল্লাহ, আমি মজলুমের পক্ষে আছি। এবং আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামে আরেকটা আয়োজন আমরা করতে যাচ্ছি, এবং এটার সাথে আলহামদুলিল্লাহ আমিও আছি, মার্চ ফর গাজা নামে, যেটা আমরা সরোয়ার্দী উদ্যানে আগামীকালকে আমরা করব। আমরা আশা করছি যে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের আপামর জনসাধারণ, এটা শুধুমাত্র আলেম ওলামাদের আয়োজন না,
এই আয়োজনের সাথে আমাদের সাথে সবাই সংহতি প্রকাশ করেছেন। বাংলাদেশের যত বড় বড় দল আছে, যত মুভমেন্ট আছে, যত সংগঠন আছে, এবং মজার ব্যাপার হলো যে এখানে শুধুমাত্র আমরা ইসলামের কথা বলছি না, ভিন্ন ধর্মের যে সকল ভাই বোনেরা আছেন তারাও আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। কালকে ইনশাআল্লাহ তাআলা আমরা সেখানে থাকব। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা নিয়ে আসুন। আমরা অন্তত পৃথিবীবাসীকে এতটুকু দেখাই যে আমরা বাংলাদেশের পক্ষ থেকে, আমরা জনগণরা এটা করেছি এবং এটা সবার আয়োজন। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামীকাল বিকাল 3টায় সরোয়ার্দী উদ্যানে আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো সকাল থেকেই অনেকেই আসবেন, আমরা সবাই মার্চ করে যাব ইনশাআল্লাহ তাআলা। এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের আয়োজনের ক্ষেত্রে যেন কোনো প্রশ্ন তৈরি না করে, আমরা এমন কোনো কাজ যেন আবেগপ্রবণ হয়ে না করি যেটা ইসলামও হারাম করেছে এবং আমাদের দেশের জন্য ক্ষতিকর। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমরা বারবার সবাইকে বলছি। আজকে আমাদের ইনশাআল্লাহ প্রেস কনফারেন্সে এই কথাগুলোও যাবে, আমরা প্রচার করে যাচ্ছি। আমাদের মসজিদ থেকে আমরা যদি মনে করি, আমি আসলে সকাল থেকে এখানে থাকবো, আমাদের মসজিদ থেকে আমরা জোহরের নামাজের পরে 2টায় এখান থেকে আমরা মার্চ করে যেতে পারি। আপনারা সবাই মিলে, আমাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের নেতৃত্বে আপনারা ইনশাআল্লাহ তাআলা যেতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি মূল ব্যাপার যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের যতটুকু করার আমরা ততটুকু করব। অনেকে আমরা প্রশ্ন করে থাকি যে ফিলিস্তিনে এত কিছু হয়ে যাচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, এত কিছু হচ্ছে, আল্লাহ তাআলা দেখছেন কিন্তু কিছু হচ্ছে না কেন? আসলে এই ব্যাপারে আমরা যদি কোরআন পড়ি আমাদের সবগুলো জবাব রেডি করা আছে। আল্লাহ সব জবাব দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফিররা প্রচণ্ড রকমের কষ্ট দিয়েছে এবং মদিনায় আসার পরেও তাদের ষড়যন্ত্র আর চক্রান্তে যখন বেশ কিছু হাফেজে কোরআনকে শহীদ করে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন এবং তিনি কুনুতে নাযিলা পড়েছেন টানা 1 মাস। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা মারজিউহুম সুম্মা আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন। আল্লাহ তাআলা তার রাসূলকে এই সান্ত্বনা দিয়েছেন যে আপনার জীবদ্দশায় আপনি কিছু দেখবেন, আমি দেখাবো। আপনি যখন ইন্তেকাল করবেন তারপরেও কিছু ঘটনা ঘটবে, সেটা হয়তো আপনি দেখবেন না, কিন্তু ঘুরে ফিরে সব আমার কাছেই আসবে। তো মূল ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেক জালেম এবং যারা এই জাতীয় ইসরায়েলিদের মতন যারা অত্যাচারী এর আগে ছিল, এদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাদের পরিণতি সম্পর্কে যদি আমি 2-4টা কথা আপনাদের সামনে বলি, এটা আমাদের মনের প্রশান্তির জন্য। যে প্রথমত, ফিলিস্তিনের ভাই বোনেরা তো পরীক্ষা দিচ্ছেন এবং আপনারা লক্ষ্য করেছেন তাদের পরীক্ষাগুলো এমন যে এই পরীক্ষা যদি আমাদের উপর আসতো, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমাদের ফ্যামিলিতে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমাদের ট্যাবলেট খেতে হয়, আমাদের মাথায় সমস্যা দেখা দেয়, আমাদের চিন্তা শক্তি লোপ পায়, আমরা পাগলের প্রলাপ বলে থাকি যে পাগলের মতন আচরণ করি। কিন্তু আপনি তাদের দিকে তাকান, আল্লাহ তাআলা তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের বিষয়গুলো কিভাবে, একটা ছোট বাচ্চা পর্যন্ত এই কঠিন অবস্থার মধ্য থেকেও যে আচরণ দেখাচ্ছে, এটা তো আমরা চিন্তাও করতে পারি না। একটা ছোট বাচ্চা, তার হাতে খাবার, সে নিজে খাবার খাচ্ছে আবার সাংবাদিককে খাবার সাজছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? একজন সাংবাদিক, তার পরিবারের সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে, সেই অবস্থায় সে নিজে সলাতুল জানাজার ইমামতি করে আবার সেই প্রেসের কোট গায়ে দিয়ে তিনি ময়দানে নেমে গেছেন, যেটা আমার পবিত্র দায়িত্ব। মৃত্যুর সময় এমন অসংখ্য মানুষকে দেখা গেছে যার শাহাদা আঙ্গুল এইভাবে ছিল, কালিমায় শাহাদাত পড়তে পড়তে তারা ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা তাদের পরীক্ষায় কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে আমরা পরীক্ষায় পাস, কিন্তু আমরা যে পৃথিবীতে যারা আছি, বেঁচে আছি, আমরা আমাদের কি পরীক্ষা দিচ্ছি, এটা একটা ভাবনার ব্যাপার। এই জন্য
আমি যেটা মনে করি আসলে কোরআনে কারীমের আয়াত যা বলে যে আজকে তাদের যতটুকু দায়িত্ব পালন দরকার তারা যা বুঝছেন না, কোরআন বলছে, কোরআনের কথা। যারা আজকে এইভাবে জুলুম করছে, মানুষ মারছে, কোনো বাজবিচার করছে না, পৃথিবী তাদেরকে কিছু বলছে না, কিন্তু তারা কি এইভাবে পার পেয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাদেরকে অবকাশ দিই। ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় তখন আমি তাদেরকে পাকড়াও করি। আজকে যারা মজলুম ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিয়ে যাদের এই হত্যাযজ্ঞে যারা মেতে উঠেছে, ইসরায়েল সহ তাদের সাথে যারা আছে, তাদের মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে যখন আযাব শুরু হবে তারা পালাবার কোনো পথ পাবে না। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম মা তাসবিকু মিন উম্মাতিন আজালহা ওয়া মা ইস্তাখিরুন। যে এমন কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, তাদের জন্য নির্দিষ্ট সময় আসার আগ পর্যন্ত তারা যা খুশি তাই করেছে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালহা ওয়া মা ইস্তাখিরুন, যখন তাদের কাছে আযাব এসছে তখন আযাব দেরিও হয়নি আবার দ্রুতও হয়নি, সময় মতো এসছে। এবং কিভাবে আযাব আসছে? আযাব যখন আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়, যে জাতির কাছে আযাব আসে ওরা কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। এইটা বোঝার জন্য আমার মনে হয় বাংলাদেশের বাইরে যাওয়ার দরকার নেই, আপনি বাংলাদেশ থেকেই বুঝবেন। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে হটিয়ে দেওয়ার আল্লাহর ফয়সালা হয়, ওই জাতি কখনো চিন্তাও করতে পারে না, ওই গোষ্ঠী কখনো চিন্তাও করতে পারে না যে আমাদের ক্ষেত্রে এমন কিছু হয়ে যেতে পারে। করোনাকালীন সময়ে যদি পৃথিবীর কথা আমরা চিন্তা করি, যে এত শক্তি পৃথিবীর নানা রাষ্ট্রের, এত টেকনোলজি, এত কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফয়সালা হলো, দেখা গেছে যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো সবচাইতে বেশি তারা তাদের খেসারতগুলো দিয়েছে। এটা তো নিকট অতীতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন তখন বাঁচার কোনো পথ থাকবে না। এবং মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আমার আযাব যখন আসবে, এমন জাতির কাছে আযাব আসছে এরা ধরেই নিয়েছে যে তারা কখনো আযাবের সম্মুখীন হবে না। কওমে আদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা এতটা পেশি শক্তিবহুল ছিল যে প্রচণ্ড গতিবেগ নিয়ে বাতাস এলে তারা ২০-২৫ জন পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলে বাতাস তাদের শরীরে বাড়ি খেয়ে বাতাস ঘুরে যেত, তারা ঝড়কে প্রতিহত করে দিত, এমন শক্তি তাদের ছিল। তারা, আমরা তো এইভাবে ইট বালু সুরকি দিয়ে বাড়ি তৈরি করি, আর তারা বাড়ি তৈরি করতো পাহাড়ে গিয়ে, পাহাড় কেটে কেটে। কেমন শক্তি তাদের ছিল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। এমন সময় তাদের কাছে আযাব এসছে, তারা তখন বিশ্রামে ছিল, তারা চিন্তাও করে নাই যে আযাব আসতে পারে। পৃথিবীর যেই জাতি, পৃথিবীর যে শক্তি, যারা মনে করছে আমাদের তো অনেক কিছু আছে, আমাদেরকে কিছু হবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ওয়া কাআইয়িম মিন ক্বরিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকাল্লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যারা বের করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মক্কা থেকে বের করে দেওয়া হলো, তা আল্লাহ তাআলা তাকে এইভাবে সান্ত্বনা দিচ্ছেন যে আপনাকে যারা বের করে দিয়েছে, এই জনপদের চাইতে অনেক বড় বড় শক্তিশালী জনপদ ছিল যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের কোনো সাহায্যকারী ছিল না। যখন তাদেরকে আমি ধ্বংস করেছি তখন কারো সাহায্য তারা পায়নি। পৃথিবীর ইতিহাস সাক্ষী, নানা সময়ে নানা জাতির উপর যখন খড়গ নেমে আসে, তাদের যত প্ল্যান, A, B, C, D, অনেক প্ল্যান হয়,
সকল প্ল্যান তখন ভেস্তে যায়, কারণ আল্লাহ রব্বুল আলমিনের এই প্ল্যানই তখন আসল প্ল্যান হয়। ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম কানু আকসারা মিনহুম ওয়া আশাদ্দু কুওয়া ওয়া আসারান ফিল আরদি ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কানু আকসারা মিনহুম ওয়া আশাদ্দু কুওয়া, এমন সব জনপদকে আমি ধ্বংস করেছি যারা শক্তিতে সামর্থ্যে অনেক জাতির চাইতে অনেক বড় বড় শক্তিশালী জাতি ছিল। আজকে যারা মনে করছে আমার সেই বিমান আছে, এই বিমান আছে, আমার কাছে পারমাণবিক আছে, আমার কাছে এই এই অস্ত্র আছে, এই এই টেকনোলজি আছে, আল্লাহ তাআলা বলছেন খবরদার, এগুলো আমার কাছে কিছুই না। কানু আকসারা মিনহুম ওয়া আশাদ্দু কুওয়া ওয়া আসারান ফিল আরদি, তারা পৃথিবীতে প্রভাব বিস্তার করত, কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছে, তারা যা অর্জন করেছে, তারা যা আবিষ্কার করেছে, এগুলো তাদের কোনো তখন এর যে নিপীড়ন অত্যাচার আমরা দেখছি, আল্লাহ তাআলা এই দেশকে ধ্বংস করে দিবেন, এই অঞ্চলকে ধ্বংস করে দিবেন, এটা দেশ না। আপনাদের মনে আছে কোরআনে কারীমের সেই আয়াতের কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এবং বনী ইসরাঈলের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইয নাজাইনাকুম মিন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। ফেরাউন যখন স্বপ্নে দেখলো, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো, আর জানতে পারলো যে বনী ইসরাঈলের মধ্যে এমন একটা ছেলের জন্ম হবে, এই ছেলের হাতেই ফেরাউনের শক্তি, সামর্থ্য, সাম্রাজ্যের ধ্বংস অনিবার্য। তখন সে বলল যে বনী ইসরাঈলের ঘরে ঘরে তল্লাশি চালাও, এবং কোনো যদি সন্তান পুরুষ জন্মগ্রহণ করে, ছেলে সন্তান হলে তাকে হত্যা করো। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম, এটা তাদের জন্য কঠিন একটা বালা ছিল, কঠিন একটা পরীক্ষা ছিল বনী ইসরাঈলের জন্য। এরপরের ঘটনা আপনারা জানেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো, আল্লাহ তাআলা সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন কার ঘরে? আজকে এই কথা বলবো, আমরা থাকি আর না থাকি পৃথিবীতে, পৃথিবীর মানুষ একদিন দেখবে যে ইসরায়েলের মধ্যে যে ইসরায়েলিরা আজকে ফিলিস্তিনের উপর অত্যাচার করে তাদেরকে ধ্বংস করতে চায়, ধ্বংস তো করতেই পারবে না, বরং আল্লাহ যদি চান সেই ইসরায়েল থেকেই মূসার জন্ম হবে ইনশাআল্লাহ। কোরআন এই আয়াত আমাদেরকে ইঙ্গিত করে। কিন্তু বিষয় হলো আমরা কি করছি, আমরা আমাদের পরীক্ষার মধ্যে আসলে পাস করছি না ফেল করছি, সেটা হলো ব্যাপার। কারণ পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দুইভাবে পরীক্ষা নেন, কাউকে প্রাচুর্য দিয়ে পরীক্ষা নেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম, আল্লাহ তাআলা বলছেন আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইদা ফারিহু বিমা উতু, পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে, অনেক অঞ্চল আছে, তারা যদি একত্রিত হয়ে বলে যে এই অত্যাচার আর চলতে দিব না, এই অত্যাচার আর হতে পারে না, তাহলে কিন্তু তারা নড়ে চড়ে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ভুলে গিয়েছে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমি কি তাদের উপর নাজিল করেছি, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সমস্ত প্রাচুর্য আমি তাদেরকে দান করেছি। হাত্তা ইদা ফারিহু, ওই প্রাচুর্য পেয়ে তাদের জীবন যাপন আরাম আয়েশে এমন ভাবে ভোগ বিলাসে মত্ত আর ভুলে গেছে, আখাযনাহুম বাগতাতান, আকস্মিক আমি তাকে পাকড়াও করি। আজকে যাদের নেতৃত্ব দেবার কথা ছিল, যাদের মুসলিম উম্মার সামনের কাতারে দাঁড়াবার কথা ছিল, তারা যারা আজকে চুপ করে আছেন, কোরআনে কারীমের এই আয়াত বলে যে এক সময় কিন্তু তাদেরকে খেসারত দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি দিয়ে পরীক্ষা করেছিলাম, কিন্তু তারা যখন ফেল করবে তখন আমি তাদেরকে আকস্মিক করব। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এটা বুঝবার তৌফিক দান করুন, তাদেরকে যেন হাদিসের ভাষায় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহান থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে রক্ষা করেন। সাহাবায়ে কেরাম আজমাইন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ
ওয়াহান কি জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহান হলো তাকেই বলে যা মানুষকে দুনিয়ার মোহ আর মৃত্যুর ভয় পেয়ে বসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন একটা সময় আসবে পৃথিবীতে আমার উম্মতের উপর কাফের শক্তি এমনভাবে ছুটে আসবে, ধেয়ে আসবে, তাদের উপর আক্রমণ করবে ক্ষুধার্ত নেকড়ে যেভাবে খাবারের উপর আক্রমণ করে। সাহাবায়ে কেরাম আজমাইন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সমুদ্রের ফেনা যেভাবে থাকে আমার মুসলিম উম্মার সংখ্যা এমন থাকবে। অর্থাৎ ফেনা দেখতে অনেক বেশি, কিন্তু যখন পারে এসে ঢেউটা ঝাপটে পড়ে তখন এই ফেনার কোনো অস্তিত্ব থাকে না, অভাব হবে না। সবাই নিজেদেরকে ইমানদার দাবি করবেন, সবাই মুসলমান দাবি করবেন, কিন্তু আসল মুসলিমের অভাব হবে। সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কেন মুসলমানদের এই অবস্থা হবে? কেন মুসলিম উম্মাহ মার খাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে তখন ওয়াহান পেয়ে বসবে। ওয়াহান কি? তখন তিনি বললেন যে আমার এই উম্মতের মধ্যে দুনিয়ার মোহ আর মৃত্যুর ভয় পেয়ে বসবে। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে যাদের নেতৃত্ব দেবার কথা, যাদের কথা বলবার কথা, আজকে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কাজ করছে বলে তারা কোনো আওয়াজ দিতে পারছেন না। আল্লাহ তাআলা তাদেরকে ওয়াহান থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন এবং গোটা মুসলিম উম্মার জন্য তাদেরকে নেতৃত্ব দেবার তৌফিক দান করুন। অথবা আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করবেন, যারা মুসলিম উম্মার জন্য কথা বলতে পারবেন, তাদেরকে আল্লাহ তাআলা সামনে দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বিষয়ে আমার কথা ছিল। দ্বিতীয় বিষয়টা হলো যে আলহামদুলিল্লাহ আর 2 দিন পরে আমরা বর্ষ শুরু হতে যাচ্ছে বাংলা। ইসলামে আসলে নতুন আর পুরাতন বলে কোনো কথা নাই। এই যে নতুন আসলে যে তাকে খুব আমরা নতুন বর্ষ, নতুন সময়, ইসলাম বলে তোমার জীবনে যা আসছে এটাই নতুন, এটা কোনোদিন আসে নাই। আবার যেটা চলে যাচ্ছে এটা কোনোদিন ফেরতও আসবে না। সুতরাং তুমি কি করবে? তুমি যেটা চিন্তা করবে সেটা হলো তোমার জীবনের এই সময়টাকে তুমি মূল্যায়ন করবে, যেটা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। দেখা যায় যে নববর্ষ পালন করতে গিয়ে এমন সব কাজ, এমন সব আচরণ করি যা ইসলাম অ্যালাউ করে না। এমনভাবে এটাকে আমরা পালন করবার চেষ্টা করি যেখানে হালাল এবং হারাম মিশে একাকার হয়ে যায়। সবার আগে আমি আপনি চিন্তা করব যে আমি কারা, আমি কে? আমি মুসলমান। আল্লাহর কাছে আমার জবাবদিহিতার ব্যাপার আছে। আপনার সন্তান সন্ততিকে এমনভাবে ছেড়ে দিয়েন না যাতে করে তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, এবং তারা যেন আপনার ব্যাপারে এমন না বলে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। সেই দিন তারা বলবে, হে আল্লাহ, আমার বাবা পড়াশোনার জন্য অনেক কথা বলেছেন, আমার মা পড়াশোনার জন্য এটা করেছেন, এটা করেছেন, আমার কেরিয়ারের জন্য এটা করেছেন, এই করেছেন, কিন্তু কই দিন পালনের ক্ষেত্রে তারা আমাকে কোনো কথা বলেন নাই। সুতরাং যারা আমার অভিভাবক ছিলেন আজকে তাদেরকে জিজ্ঞেস করেন, আমাকে যদি জাহান্নামে নিতে হয় তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন। সবার আগে আমরা মুসলিম, আমাদের দিন পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা এমন কোনো কাজ করব না যা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে আমাদের দিন পালনের তৌফিক দান করুন, আমিন। আমি আগেও বলেছি যে আসলে ইসরায়েলি প্রোডাক্টের ব্যাপারে যে সকল পণ্য আমরা বর্জন করব, আসলে বর্জন করার ব্যাপারে এটা আপেক্ষিক ব্যাপার। কার কোন জায়গায় কি লাগে না লাগে, আপনি আল্লাহকে যতটুকু ভয় করেন আপনি বর্জনের ক্ষেত্রে ততটুকু মেনে চলবেন বলে আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে পালন করবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এগুলোর অনেক লিস্ট পাওয়া যায়, বিভিন্ন জায়গায় আছে, এগুলো আপনারা দেখে নেবেন।